আজ চৈত্র মাসের তৃতীয় শনিবার। এই তৃতীয় শনিবারে পূর্ব আম্বাতে হতে চলেছে মায়ের পুজো। আর মায়ের মন্দির দেখো, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মায়ের মন্দির। আমি আর আমার মেয়ে চলে এসেছি আমাদের গ্রামের মন্দিরে। তো সারা রাত ধরে আমাদের মন্দির সাজানো হয়েছে। আর এখানে দেখো প্রচুর ঢাকি ভাইরা এসেছে। আমাদের নিয়ম অনুযায়ী একদিন রাতে আগে থেকে ঢাকি ভাইরা বাজনা দল আগের রাত থেকে হাজির হয়ে যায়। তো মাকে জাগানোর জন্য যত বাজনা দল রয়েছে সবাই দেখো আগের দিন রাত্রেবেলায় চলে এসেছে। আর আমাদের মায়ের মন্দির খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চৈত্র মাসের তৃতীয় শনিবার আমাদের মায়ের পুজো হয়। আর এখানে দেখো আমার মেয়ে এসেছে মাগনে। আমাদের রীতি অনুযায়ী এখানে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে চাল মাগন করতে হয়। তো সকাল সকাল স্নান সেরে সবাই বেরিয়ে পড়েছিল মাগনে। আর এইটা দেখো সবাই খুব আনন্দ করছি আমরা। আমাদের মাকে আনা হচ্ছে, শীতলা মাকে, রাস্তা দিয়ে। তো দেখো সবাই মিলে খুব আনন্দ করছি আমরা মাকে আনার সময়, নিয়ে আসার সময়। আর দেখো প্রচুর ভক্তবৃন্দ এখানে মায়ের সবাই গিয়েছিল মাকে আনার জন্য। আর দেখো কত ভক্তবৃন্দরা ডন্ডি কাটছে মায়ের। আমাদের মায়ের পুজোর ডন্ডি কাটা চলছে। দেখো মায়ের কত ভক্তবৃন্দরা এখানে ডন্ডি কাটছে। তারপরে দেখো এখানে এটা ঘট ডোবানোর সময়। তো দেখো এইখানে পুকুরে আমাদের ঘট ডোবানো হয় মায়ের। তো দেখো প্রচুর ভক্তবৃন্দ এখানে রয়েছে, সবাই ডন্ডি কাটবে বলে রেডি হয়েছে। এখানে পুজোর এখানে স্নান সেরে সবাই ডন্ডি কাটটা শুরু করে। তো এই আমাদের পুকুর, এটা স্টেশনের সামনেই পুকুরটি অবস্থিত। এখানে প্রতি বছর এখানেই আমাদের মায়ের ঘট ডোবানো হয়। আর দেখো মায়ের কত ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছে। সবাই একবার বলো জয় মা শীতলা, জয় মা শীতলা। তো দেখো, আর আমাদের এই বাগান পুকুরের এটাকে আমাদের নাম হচ্ছে বাগান পুকুর। তো এখানে সবাই বোম ফাটানো হয় প্রচুর পরিমাণে। আর সব ভক্তবৃন্দরা ডন্ডি কেটে কেটে যাচ্ছে। দেখো কত ভক্তবৃন্দ, দেখতেই পাচ্ছ তোমরা কত ভক্তবৃন্দ এখানে ডন্ডি কাটছে। আর আমাদের এই ঢাকি ভাইরাও উপস্থিত হয়েছে। দেখো কত ভক্তবৃন্দ। আর এই যে আমাদের বাগান পুকুর, এখানে দেখছো জল বম ফাটছে। তো এখানে প্রতি বছর জল বম ফাটানো হয় এই পুকুরে। দেখো কিরকম জল বম ফাটছে। দেখো মায়ের ভক্তবৃন্দ। পূর্বাম্বা শীতলা মন্দিরে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। এটা আমাদের মাকে মন্দিরে নিয়ে যাওয়ার সময়। পূর্বাম্বাতে ঘটে গেল এক অবিরল ঘটনা। দেখো এক ভক্তের মাধ্যমে মা স্বয়ং নিজেই দেখা দিল। মা স্বয়ং নিজেই দেখা দিলেন ভক্তের মাধ্যমে। তো আমাদের এই মেলাতে আমরা খুবই আনন্দ করি। তো আমাদের এবছর গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আসা হয়েছে। তো আমাদের বসে খাওয়ানো, এটা মেলাতে দেখো কত ভক্তবৃন্দ হাজির হয়েছে। আর এখানে দেখো মায়ের ভক্তবৃন্দরা কিভাবে ডন্ডি কাটছে।